স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? না, নীলাদি জয়েন করবে না আজকে। অনির্বাণের কথা খুব আস্তে শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। সৌম্য স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা। সৌভিক? হ্যাঁ দেখতে পাচ্ছি, সমমানের সিস্টেমের সামনে এসছে। আছে আছে আছে, আমি দেখতে পাচ্ছি। ওকে ওকে, চলো। এসটিপি পোর্ট। হ্যাঁ, আগের দিন আমাদের এই পর্যন্ত হয়ে গেছিল। এবার এসটিপি পোর্ট সিলেকশন, পোর্ট স্টেটস। একটা সুইচকে যখন আমরা পাওয়ার অন করি, তখন সেই সুইচটা যে লেয়ার টু নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড, সেই লেয়ার টু নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড পোর্টগুলো আইদার ব্লকিং স্টেটে থাকবে অথবা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। যদি রিডান্ডেন্ট লিঙ্ক থাকে সেই লেয়ার টু নেটওয়ার্কের সঙ্গে, আর যদিও রুট সুইচ না হয়, তাহলে আইদার পোর্টগুলো ফরওয়ার্ডিং স্টেটে থাকবে অথবা ব্লকিং স্টেটে থাকবে। তা ফরওয়ার্ডিং স্টেটে যাওয়ার আগে কতগুলো স্টেট ক্রস করে যেতে হয়, কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, দ্যাট ইজ এসটিপি পোর্ট স্টেটস। প্রথম, ব্লকিং। আমরা যখনই একটা সুইচকে ইনিশিয়ালাইজ করি, পাওয়ার অন করি, ওর পোর্টগুলো ইনিশিয়ালাইজ হয়, ও সঙ্গে সঙ্গে ব্লকিং স্টেটে চলে যায় পোর্টগুলো, যাতে কোনো লেয়ার টু লুপ ফর্ম না করে। এই ব্লকিং স্টেটে একটা পোর্ট ইউজার ডেটা রিসিভ বা ট্রান্সমিট করতে পারবে না, বা ওর ম্যাক অ্যাড্রেস টেবিল তৈরি করতে পারবে না। শুধুমাত্র বিপিডিউ রিসিভ করবে। ওর নেভার সুইচ যেগুলো আছে, নেভারিং সুইচ যেগুলো আছে, তাদের কাছ থেকে বিপিডিউ রিসিভ করবে। এছাড়া ওর কোনো কাজ নেই ব্লকিং স্টেটে। আর এই ব্লকিং স্টেট 20 সেকেন্ডের জন্য থাকে। 20 সেকেন্ড পর সেই পোর্টটাকে ব্লকিং স্টেটে ফেলে দেওয়া হয় পার্মানেন্টলি, যেই পোর্টটা কে ফরওয়ার্ডিং স্টেটে রাখলে লুপ তৈরি হতে পারত। এইভাবে কিন্তু 20 সেকেন্ড পর ব্লকিং স্টেটটা শেষ হয়। নেক্সট, লিসেনিং। ব্লকিং থেকে লিসেনিং স্টেটে সেই পোর্টগুলোই মুভ করবে যেগুলো ইন ফিউচার আইদার রুট পোর্ট অথবা ডেজিগনেটেড পোর্ট হবে। লিসেনিং স্টেটে কিন্তু সেই পোর্ট কখনোই মুভ করবে না যেগুলো আবার পরবর্তীকালে গিয়ে ব্লকড হয়ে যাবে। ব্লকিং থেকে লিসেনিং স্টেটে সেই পোর্টগুলোই মুভ করবে যেগুলো ইন ফিউচার রুট পোর্ট বা ডেজিগনেটেড পোর্ট হবে। এই লিসেনিং স্টেটেও কিন্তু ইউজার ফ্রেমস সেন্ড রিসিভ করতে পারে না, বিপিডিউ রিসিভ করবে। আর এই ফার্স্ট পয়েন্ট যেটা বললেন না, হ্যাঁ হ্যাঁ, এটা স্যার একটু বোঝান একটুখানি, মানে কিভাবে এটা বললেন, যে পোর্ট মুভ, যেটা মানে যেটা পরে রুট পোর্ট ডেজিগনেট হবে, হ্যাঁ মানে স্যার হচ্ছে যদি কোনো পাথ চেঞ্জ হয় তখন। না, যে লেয়ার টু নেটওয়ার্কটার সঙ্গে সুইচটা অ্যাড হয়েছে 20 সেকেন্ড পর, ব্লকিং স্টেটের 20 সেকেন্ড পর সেই পোর্টটাই লিসেনিং স্টেটে যাবে যদি দেখা যায় সেই পোর্টটা রুট পোর্ট বা ডেজিগনেটেড পোর্ট হয়। আচ্ছা, না তো ইনিশিয়ালি এটা বলছি। ইনিশিয়ালি ধরো একটা ইনিশিয়ালি তাহলে কি সব কটা পোর্টকেই ব্লক করে দেয়? শুরু হয় সব কটা পোর্টই ব্লক দিয়ে। আচ্ছা আচ্ছা, ওটাই আছে। এবার ধরো একটা, চেঞ্জ হচ্ছে না, একটা সুইচ দুটো পোর্টে লেয়ার টু নেটওয়ার্কে কানেক্টেড। এবার ব্লকিং স্টেটে ও দুটো পোর্ট দিয়ে বিপিডিউ রিসিভ করছে।
এবার যে পোর্টটা দিয়ে বেস বিপিডিউ রিসিভ করবে, সুপিরিয়র বিপিডিউ রিসিভ করবে, একমাত্র সেই পোর্টটাই লিসেনিং স্টেটে যাবে। আরেকটা যে আরেকটা যে পোর্ট ওটা কিন্তু ব্লক স্টেটে রয়ে গেল, ও আর লিসেনিং স্টেটে যেতে পারবে না। এখানে ও ইউজার ডেটা সেন্ড রিসিভ করতে পারছে না, বিপিডিউ রিসিভ করছে, আর এবার ও অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে স্প্যানিং ট্রি টোপোলজি প্রসেসের সঙ্গে। কিভাবে? এবার ও বিপিডিউ পাঠাতেও পারছে। আগে শুধু রিসিভ করছিল, এবারও পাঠাতেও পারছে। এইখানে এসে ডিসাইড হবে যে এ রুট পোর্ট হবে না ডেজিগনেটেড পোর্ট হবে। এই ডিসিশনটা সম্ভব যখন ও বিপিডিউ পাঠাতে পারবে, আদারওয়াইজ সম্ভব হতো না। কোনো কারণে রুট পোর্ট বা ডেজিগনেটেড পোর্ট সিলেকশন হবার পর যদি পোর্টটা ওর স্ট্যাটাস হারায়, তাহলে কিন্তু ওকে ফার্দার ব্লকিং স্টেটে ফেলে দেওয়া হয়, ওকে ফার্দার ব্লকিং স্টেটে ফেলে দেওয়া হয়। এইবার লিসেনিং স্টেটটা কতক্ষণ স্টে করে? 15 সেকেন্ডস। লিসেনিং স্টেটটা স্টে করছে 15 সেকেন্ডস। এরকম কি কোনো প্রশ্ন আসতে পারে টোটাল এই কোর্টের যে মানে আমার যে 5টা স্টেপ আছে, হ্যাঁ, সেই 5টা স্টেপ কত সেকেন্ডে কমপ্লিট হয়, এরকম কি কোনো প্রশ্ন আসে বা এটা কি কোনো স্পেসিফিক্যালি হয়? হ্যাঁ 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 প্রশ্ন আসে, এবং সেটা থিওরিটিক্যালির সঙ্গে প্র্যাকটিক্যালি কিছুটা ডিফার করে। ওকে, আচ্ছা সেগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা এরপরে আসে লার্নিং স্টেট। এই লিসেনিং স্টেটের যে টাইমারটা 15 সেকেন্ড, এটাকেও ফরওয়ার্ড ডিলে বলে, আর লার্নিং স্টেটের যে 15 সেকেন্ডসের টাইমারটা, এটাকেও ফরওয়ার্ড ডিলে বলে। টোটাল দুটো ফরওয়ার্ড ডিলে টাইমার আছে। টোটাল বলে কত 120 না 180 সেকেন্ড না? 50 সেকেন্ড। এই লার্নিং স্টেটেও সেন্ড রিসিভ করছে বিপিডিউ, ভালো কথা। এইবারও ইউজার ফ্রেম রিসিভ করবে আর ম্যাক টেবিলটা বিল্ড করবে, বাট ইউজার ফ্রেম ফরওয়ার্ড করবে না। ইউজার ফ্রেম ফরওয়ার্ড করবে না। এই তিনটে স্টেটের পর একটা পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে আসে, মানে 20 সেকেন্ড ব্লকিং এর, 15 সেকেন্ড লিসেনিং এর, আর 15 সেকেন্ড লার্নিং এর, টোটাল 50 সেকেন্ডস পর ফরওয়ার্ডিং স্টেটে আসে। আচ্ছা এইবার এসে ও ইউজার ফ্রেম সেন্ড রিসিভ করছে, বিপিডিউ সেন্ড রিসিভ করছে, সবকিছু ঠিকঠাক করছে। এইবার তুমি বলতে পারো দিস পোর্ট ইজ এ ফুললি ফাংশনিং সুইচ পোর্ট উইদিন দ্য স্প্যানিং ট্রি টোপোলজি। স্প্যানিং ট্রি কম্পিউটেশনের সময় সেই পোর্টটাকেই ফরওয়ার্ডিং স্টেটে রাখা হয়, যে পোর্টটাকে ফরওয়ার্ডিং স্টেটে রাখলে কোনো লুপ হবে না। যে পোর্টটাকে ফরওয়ার্ডিং স্টেটে রাখলে কোনো লুপ হবে না, সেটা রুট পোর্ট হতে পারে, ডেজিগনেটেড পোর্ট হতে পারে, কেন আমরা জানি এই দুটো পোর্টই ফরওয়ার্ডিং স্টেটে থাকে। বাট সেই পোর্টটাকেই ফরওয়ার্ডিং স্টেটে রাখা হবে, যে পোর্টটাকে ফরওয়ার্ডিং স্টেটে রাখলে কোনো লুপ হবে না। আর একটা হচ্ছে ডিসেবলড, এটা একটা স্পেশাল স্টেট, এটা স্প্যানিং ট্রিতে পার্টিসিপেট করে না। যদি আমরা কোনো পোর্টে শাটডাউন কমান্ড দিয়ে রাখি বা কোনো পোর্ট ফল্টি থাকে, তখন সেটা ডিসেবল স্টেটে থাকে। নর্মাল এসটিপি প্রসেসে পার্টিসিপেট করে না। আচ্ছা এসটিপি টাইমার্স। হ্যালো টাইম কতক্ষণ অন্তর অন্তর বিপিডিউ সেন্ড করে? 2 সেকেন্ড অন্তর অন্তর। রুট সুইচ কতক্ষণ অন্তর অন্তর বিপিডিউ সেন্ড করবে? 2 সেকেন্ড অন্তর অন্তর। এই টাইমারটাকে আমরা চেঞ্জ করতে পারি। এছাড়াও প্রত্যেকটা সুইচে একটা লোকালি কনফিগার্ড হ্যালো টাইম থাকে, যেটা ইউজ করে টিসিএন বিপিডিউ সেন্ড করে। আমরা পড়েছিলাম বিপিডিউ এর টাইপের মধ্যে টিসিএন বিপিডিউ হচ্ছে টোপোলজি চেঞ্জ নোটিফিকেশন বিপিডিউ।
নেক্সট ফরওয়ার্ড ডিলে টাইমার। ফরওয়ার্ড ডিলে টাইমার আমরা একটু আগেই দেখলাম, লিসেনিং আর লার্নিং স্টেটের টাইমারকে বলা হয় ফরওয়ার্ড ডিলে টাইমার, 15 সেকেন্ডস। ফরওয়ার্ড ডিলে টাইমার কেন বলছে? ফরওয়ার্ডিং স্টেটে আসতে যতটা দেরি হচ্ছে, ব্লকিং এর পর ফরওয়ার্ডিং স্টেটে আসতে যতটা দেরি হচ্ছে, আচ্ছা, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফরওয়ার্ড ডিলে টাইমার। তোমাকে যদি জিজ্ঞেস করে প্রশ্ন ফরওয়ার্ড ডিলে টাইমার কতক্ষণ, তুমি বলবে লিসেনিং 15 সেকেন্ডস আর লার্নিং 15 সেকেন্ডস। এই দুটো টাইমারই হচ্ছে ফরওয়ার্ড ডিলে টাইমার। আচ্ছা, টোটাল হচ্ছে 30 সেকেন্ড। টোটাল 30 সেকেন্ডস। ম্যাক্সেস টাইমার, একটা সুইচ একটা L2 নেটওয়ার্কে দুটো পোর্ট দিয়ে কানেক্টেড, দুটো পোর্ট দিয়ে বিপিডিউ পাচ্ছে, একটা দিয়ে সুপিরিয়র বিপিডিউ পাচ্ছে, একটা দিয়ে ইনফেরিয়র বিপিডিউ পাচ্ছে। কোনো কারণে যে পোর্ট দিয়ে সুপিরিয়র বিপিডিউটা পাচ্ছিল সেটা পাওয়া বন্ধ হয়ে গেল, কোনো কারণে বন্ধ হয়ে গেছে, সেটা বিভিন্ন কারণ হতে পারে, সেই কারণগুলোতে আমি পরে আসছি। এই যতক্ষণ ও বেস বিপিডিউটা পাচ্ছিল, সুপিরিয়র বিপিডিউটা ওই পোর্ট দিয়ে রিসিভ করছিল, ওর একটা কপি কিন্তু ও স্টোর করে রাখে। এবার বিপিডিউ পাওয়া বন্ধ হয়ে গেলে ও কতক্ষণ বেস বিপিডিউ যে পোর্ট দিয়ে পাচ্ছিল, সেই পোর্ট দিয়ে যখন বেস বিপিডিউ পাওয়া বন্ধ হয়ে যায়, ও কতক্ষণ ওয়েট করবে? দ্যাট ইজ 20 সেকেন্ডস। আরেকবার স্যার। একটা সুইচ দুটো পোর্ট দিয়ে একটা L2 নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড, একটা পোর্ট দিয়ে বেস বিপিডিউ বা সুপিরিয়র বিপিডিউ পাচ্ছে, আর একটা পোর্ট দিয়ে ইনফেরিয়র বিপিডিউ পাচ্ছে। এবার বেস বিপিডিউটা যে পোর্ট দিয়ে পাচ্ছে তার একটা কপি কিন্তু ও স্টোর করে রাখে। এবার কোনো কারণে বেস বিপিডিউ যে পোর্ট দিয়ে পাচ্ছিল সেই পোর্ট দিয়ে বেস বিপিডিউ পাওয়া বন্ধ হয়ে গেছে, কোনো কারণে, বিভিন্ন কারণ হতে পারে, আমি সেই কারণগুলোতে পরে আসছি। এবারও কতক্ষণ ওয়েট করবে? 20 সেকেন্ডস। কারণ ও ধরে নেবে যে টোপোলজিতে চেঞ্জ হয়েছে, তার জন্য আমি বেস বিপিডিউটা ওই পোর্ট দিয়ে আর পাচ্ছি না। এই 20 সেকেন্ডস পর ও ওই যে বেস বিপিডিউ এর কপিটা স্টোর করে রাখছিল ওটাকে ইরেজ করে দেবে। এটাকে বলা হয় ম্যাক্সেস টাইমার। তার মানে ম্যাক্সেস টাইমার কি? হাউ লং এনি সুইচ শুড ওয়েট আফটার সিজিং টু হেয়ার হ্যালোস বিফোর ট্রাইং টু চেঞ্জ দ্য এসটিপি টোপোলজি। এটা হচ্ছে 20 সেকেন্ডস এর। এটা বলার একটু চান্স। এইবার আসছি আমি এসটিপি টোপোলজি চেঞ্জ। টোপোলজি চেঞ্জ একদম সহজভাবে আমরা যদি বুঝি, টোপোলজি চেঞ্জ মিনস একটা পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে ছিল, ওটা ব্লকিং স্টেটে চলে গেছে, অথবা একটা পোর্ট ব্লকিং স্টেটে ছিল, সেটা ফরওয়ার্ডিং স্টেটে চলে গেছে। এটা ক্লিয়ার? একটা পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে ফরওয়ার্ডিং থেকে ব্লকিং স্টেটে গেছে, অথবা ব্লকিং থেকে ফরওয়ার্ডিং স্টেটে গেছে। দিস ইজ কল্ড টোপোলজি চেঞ্জ। এবার টোপোলজি চেঞ্জ হলে কি ঘটবে? যে সুইচটা টোপোলজি চেঞ্জ নোটিফাই করে, সেই সুইচটা টিসিএন বিপিডিউ জেনারেট করে রুট সুইচকে ইনফর্ম করবার চেষ্টা করে ওর রুট পোর্টের সাহায্যে। ওই টিসিএন বিপিডিউটা পাঠাবার চেষ্টা করে ওর রুট পোর্টের সাহায্যে, যাতে ওই টিসিএন বিপিডিউটা রুট সুইচের কাছে পৌঁছতে পারে। বিকজ রুট ইজ দ্য গাইড, রুট সুইচ ইজ দ্য গাইড, তার কাছে ইনফরমেশনটা যাক যে টোপোলজি চেঞ্জ হয়েছে। এই টিসিএন বিপিডিউতে কিন্তু কোনো ডেটা থাকে না, শুধুমাত্র টোপোলজি চেঞ্জের ইনফরমেশনটা ক্যারি হয় এই টিসিএন বিপিডিউতে। কোনো কারণে একটা পোর্টে যদি পোর্ট ফার্স্ট কনফিগার করা থাকে, তাহলে সেই পোর্টের স্টেটের চেঞ্জের জন্য কিন্তু টিসিএন বিপিডিউ সুইচ জেনারেট করবে না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ পোর্ট ফার্স্ট? আমি পোর্ট ফার্স্ট পরে বলছি। সেই ঠিক আছে স্যার, টিসিএন বিপিডিউ, টিসিএন মানে তো স্যার টোপোলজি চেঞ্জ, তাই তো? টোপোলজি চেঞ্জ নোটিফিকেশন বিপিডিউ। আচ্ছা।
যে যখন হবে তখনই সেটা হবে। হ্যাঁ, যে সুইচটা টোপোলজি চেঞ্জ নোটিফাই করবে সেই সুইচটা রুট পোর্ট দিয়ে টিসিএন বিপিডিউ পাঠিয়ে রুট রুট সুইচকে ইনফর্ম করবার চেষ্টা করবে যে দেয়ার ইজ এ চেঞ্জ ইন টোপোলজি। আচ্ছা বাট আচ্ছা হ্যাঁ, বাট বুঝেছি। বাট মানে যে পোর্টের স্টেটের জন্য টিসিএন বিপিডিউ জেনারেট হচ্ছে ওই পোর্টে যদি পোর্ট ফার্স্ট এনাবেল করা থাকে তাহলে টিসিএন বিপিডিউ জেনারেট হবে না। আচ্ছা। হোয়াট ইজ পোর্ট ফার্স্ট আমি পরে আসছি। প্রত্যেকটা হ্যালো টাইম ইন্টারভেলে সুইচ টিসিএন বিপিডিউ পাঠাতে আরম্ভ করে যতক্ষণ না ওর আপস্ট্রিম সুইচের থেকে অ্যাকনলেজমেন্ট পাচ্ছে। এবার আপস্ট্রিম সুইচটা যখন টিসিএন বিপিডিউটা পায় ও তখন আবার সেটাকে রুট সুইচের দিকে ফরওয়ার্ড করে। যখন রুট সুইচ ওই টিসিএন বিপিডিউটা পায় তখন ও ওর ডাউনস্ট্রিম সুইচকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় যে তোমার টিসিএন বিপিডিউটা আমি পেয়েছি। মানে এই টিসিএন বিপিডিউ প্রসেসটা কিন্তু অ্যাকনলেজমেন্ট থাকে, এই টিসিএন বিপিডিউ প্রসেসে কিন্তু অ্যাকনলেজমেন্ট থাকে। এবার রুট সুইচের কাছে ইনফরমেশন পৌঁছে গেল যে টোপোলজিতে চেঞ্জ হয়েছে। এবার যেহেতু ও রুট সুইচ, ওর একটা রেসপন্সিবিলিটি আছে, ও তখন কি করবে কনফিগারেশন বিপিডিউতে টিসিএন ফ্ল্যাগ সেট করে রিলে করে দেবে, সবাইকে পাঠিয়ে দেবে। কনফিগারেশন বিপিডিউতে টিসিএন ফ্ল্যাগ সেট করে সবাইকে পাঠিয়ে দেবে, সব সুইচকে পাঠিয়ে দেবে। এটার অর্থ কি? যাতে প্রত্যেকটা সুইচের কাছে ইনফরমেশন যায় যে টোপোলজি চেঞ্জ হয়েছে। আর টোপোলজি চেঞ্জ হওয়া মানেই একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে ম্যাক টেবিলটা অলরেডি করাপ্টেড হয়ে গেছে। যখন একটা L2 নেটওয়ার্কের টোপোলজি চেঞ্জ হয় তখন তার ম্যাক টেবিলটাও করাপ্টেড অলরেডি। হ্যাঁ অবশ্যই। ম্যাক টেবিলটা যখন করাপ্টেড তখন তার ডিফল্ট এজিং টাইম 300 সেকেন্ডস, অতক্ষণ ধরে রাখার কোনো দরকার নেই। একটা করাপ্টেড ম্যাক টেবিল 300 সেকেন্ডস ধরে রাখার দরকার নেই, সেটা কমিয়ে করা হয় কত? 15 সেকেন্ডস। তার মানে রুট সুইচ যখন টিসিএন ফ্ল্যাগ সেট করে কনফিগারেশন বিপিডিউ সব সুইচকে পাঠালো, সেই কনফিগারেশন বিপিডিউটা পেয়ে প্রত্যেকটা সুইচের কাছে কি কি নির্দেশ এলো যে টোপোলজিতে চেঞ্জ হয়েছে এক, আর সেকেন্ড হচ্ছে যেহেতু টোপোলজিতে চেঞ্জ হয়েছে ম্যাক টেবিলটা চেঞ্জ হচ্ছে। ম্যাক টেবিল করাপ্টেড, ওটাকেও চেঞ্জ করতে হবে। সুতরাং ওটা 300 সেকেন্ডস পর্যন্ত তোমরা ধরে রেখো না, ওটা ম্যাক্সিমাম টাইম করে ফেলো 15 সেকেন্ডস। স্যার ম্যাক টেবিলটা যে চেঞ্জ হবে সেটা অটোমেটিক্যালি বিপিডিউ লার্নের মধ্যে দিয়ে হবে তো? হ্যাঁ, ওখানে আমাদের কোনো মানে কিছু করার দরকার হয় না। আচ্ছা STP উইল রি-এক্সিকিউট উইথ নিউ টোপোলজি। এবার নতুন যে টোপোলজিটা তৈরি হয়েছে টোপোলজি চেঞ্জ হবার পর, সেই টোপোলজিতে আবার STP রি-এক্সিকিউট হবে। এবার টোপোলজি চেঞ্জ ক রকমের হয়? ডিরেক্ট টোপোলজি চেঞ্জ। ডিরেক্ট টোপোলজি চেঞ্জ মানে যেটা ইন্টারফেস লেভেলে ডিটেক্ট হয়ে যায়। দুটো সুইচের মধ্যে যে কেবলটা আছে তুমি খুলে দিলে, ইন্টারফেসটাই তো সঙ্গে সঙ্গে ডাউন হয়ে গেল, আচ্ছা তার মানে ইন্টারফেস লেভেলে ডিটেক্ট হয়ে গেল। আচ্ছা, এটা তো ফিজিক্যাল আমি করলাম। এটা ফিজিক্যাল করলে a direct topology change is one that can be detected on a switch interface. Direct topology change মানে যেটাতে সুইচ ইন্টারফেসে ডিটেক্ট হয়ে যাবে, ট্রাঙ্ক লিঙ্কটা কোনো কারণে ডাউন হয়ে গেছে, সঙ্গে সঙ্গেই তো দুটো সুইচ বুঝতে পারবে যে লিঙ্ক ফেলিওর। আর লিঙ্ক ফেলিওর মানে কি? টোপোলজিতে চেঞ্জ এসে গেল। এক্ষেত্রে কনভার্জ হতে টাইম লাগে 30 সেকেন্ডস। এক্ষেত্রে কনভার্জ হতে টাইম লাগে 30 সেকেন্ডস। মানে স্যার 30 সেকেন্ড পর আবার এসটিপি রিক্যালকুলেট হবে। হ্যাঁ, মানে 30 সেকেন্ডস এর মধ্যে কনভার্জ হয়ে যাবে। 30 সেকেন্ডস পর না, 30 সেকেন্ডসের মধ্যে কনভার্জ হয়ে যাবে। কনভার্ট বলতে আমার নতুন ম্যাক টেবিল তৈরি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আবার লেয়ার টু নেটওয়ার্কটা ওয়ার্কিং স্টেটে ফিরে আসবে। ইনডিরেক্ট টোপোলজি চেঞ্জ, লিঙ্ক আপ আছে কিন্তু বিপিডিউ পাচ্ছি না।
আমি ধরো একটা ফিল্টারিং ডিভাইস দুটো সুইচের মধ্যে বসিয়ে দিয়েছি যে তুমি সব ডেটা পাস করবে, শুধু বিপিডিউ পাঠানো বন্ধ করে দাও। সুইচ কি দেখছে, লিঙ্ক আপ আছে, বিপিডিউ পাচ্ছি না। কি হবে, ও 20 সেকেন্ড ম্যাক্সেস টাইমার পর্যন্ত ওয়েট করবে। পরের বিপিডিউটা 2 সেকেন্ড 22, এরপরে লিসেনিং স্টেট আর লার্নিং স্টেট, টোটাল 52 সেকেন্ডস লাগবে কনভার্জ হতে। তার মানে পোর্টের সবকটা স্টেট চেঞ্জ হতে 50 সেকেন্ড লাগে, আর এখানে আমার হচ্ছে একটা যখন টোপোলজি চেঞ্জ হচ্ছে সেখানেও আমার 52 সেকেন্ড লাগে। এটা হচ্ছে ইনডিরেক্ট টোপোলজি চেঞ্জের ক্ষেত্রে থিওরিটিক্যালি। ইনডিরেক্ট টোপোলজি চেঞ্জের ক্ষেত্রে থিওরিটিক্যালি 52 সেকেন্ড লাগে। নেক্সট হচ্ছে ইনসিগনিফিকেন্ট টোপোলজি চেঞ্জ। যে পোর্টটা ধরো একটা এন্ড ইউজারের সঙ্গে কানেক্টেড, সেই পোর্টটা আমি দিনের মধ্যে 50 বার অন অফ করতে পারি, বাট সেটা কোনো সিগনিফিকেন্স নেই লেয়ার টু নেটওয়ার্কের সঙ্গে। এটা কি করে, শুধু ক্যাম টেবিল এফেক্ট করে, আর কিছু কিছু ক্ষেত্রে ইউনিকাস্ট আননোন ইউনিকাস্ট ফ্লাডিং করে। স্যার ক্যাম টেবিল বলতে? ম্যাক টেবিল। আচ্ছা, ইট ইজ কল্ড ইনসিগনিফিকেন্ট টোপোলজি চেঞ্জ। কারণ সুইচের ক্ষেত্রে ইউজারের দিকে কানেক্টেড যে পোর্টটা, সেটাও একটা সুইচ পোর্ট। ওই পোর্টের স্টেটের চেঞ্জ যখনই হবে, সুইচ তখন বা বারে টোপোলজি চেঞ্জ হয়েছে, ও আবার রুটকে ইনফর্ম করবে টিসিএন বিপিডিউ পাঠিয়ে। বাট দিস টোপোলজি চেঞ্জ ইজ ইনসিগনিফিকেন্ট। টাইপস অফ এসটিপি। এসটিপি শুরুতে ডেভেলপ করা হয়েছিল সিঙ্গেল ভিলান কনসেপ্ট নিয়ে, বাট পরবর্তীকালে লেয়ার টু নেটওয়ার্কে অনেক ভিলান ইউজ হওয়া শুরু হলো, ফলে এসটিপির মডিফিকেশন করতে হলো। সিঙ্গেল ভিলান কনসেপ্ট নিয়ে এসটিপি ডেভেলপ হয়েছিল, বাট পরবর্তীকালে লেয়ার টু নেটওয়ার্কে প্রচুর ভিলান ইউজ হতে আরম্ভ করলো, ফলে এসটিপিরও মডিফিকেশন দরকার হলো। প্রথমে এসছিল কমন স্প্যানিং ট্রি। দেখো 802.1 কিউ আমাদের কি বলে, হাউ ভিলান্স আর টু বি ট্রাঙ্ক বিটুইন সুইচেস। এটা আরো একটা জিনিস বলতো যে only a single instance of STP that manages all VLANs। একটাই STP ইনস্ট্যান্স থাকবে যেটা সবকটা ভিলানকে ম্যানেজ করবে, এটাকেই বলা হয় কমন স্প্যানিং ট্রি। সিপিইউ লোড কমাতো, মেমোরি ইউটিলাইজেশন কম হতো, বাট যখন ভিলান বাড়তে আরম্ভ করলো তখন কিন্তু ও অপটিমাল রেজাল্ট দিতে পারতো না। একটা লোক 5টা লোকের কাজ করছে, সুতরাং তার কাছ থেকে আউটপুটটা তুমি কখনোই আপ টু দ্য মার্ক পাবে না। একটা এসটিপি ইনস্ট্যান্স 50টা ভিলানকে কন্ট্রোল করছে, সুতরাং সেখানে ভুলভ্রান্তি হবেই। তা কমন স্প্যানিং ট্রির এই ড্রব্যাকস গুলোকে ওভারকাম করে সিসকো নিয়ে এলো পিভিএসটি, পার ভিলান স্প্যানিং ট্রি। এটা খুব প্রশ্ন করে স্যার পিভিএসটি। হ্যাঁ, পার ভিলান স্প্যানিং ট্রি। তার মানে প্রত্যেকটা ভিলানের জন্য একটা সেপারেট এসটিপি ইনস্ট্যান্স। আরো বেটার পারফরমেন্স প্রোভাইড করলো, লোড ব্যালেন্স করা যেত। বাট যেহেতু এটা সিসকো প্রপ্রিয়েটারি, এর প্রধান প্রবলেম হয়ে গেল একমাত্র আইএসএল ট্রাঙ্ক ইন এনক্যাপসুলেশন সাপোর্ট করবে। ফলে যেখানে পিভিএসটি আর সিএসটি একই সঙ্গে থাকছে, সেখানে ইন্টারঅপারেবিলিটি প্রবলেম এসে যাচ্ছে। কেন সবাই তো, সব ভেন্ডারের জন্য তো আইএসএল না, কিছু কিছু ভেন্ডার .1 কিউ সাপোর্ট করে। বেসিক্যালি .1 কিউ সবাই সাপোর্ট করে, আইএসএল শুধুমাত্র সিসকো সুইচ সাপোর্ট করে।
সুতরাং দুটো টাইপের মধ্যে এসটিপি বিপিডিউ এক্সচেঞ্জ হওয়া বন্ধ হয়ে গেল, আবার মডিফাই হলো পিভিএসটি প্লাস। আমরা যেটা এখন ইউজ করি পিভিএসটি প্লাস, এটা পিভিএসটির সঙ্গেও কাজ করবে, পিভিএসটি প্লাসের সঙ্গেও কাজ করবে, 802.1q এর সঙ্গেও কাজ করবে। এটা সব মডিফিকেশনের পর এইটা এসে দাঁড়ালো। এসটিপি সুইচ আইডি, এসটিপির যে সুইচ আইডিটা, এটা দুভাবে কনফিগার করা যায়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে, আর আরেকটা হচ্ছে এখন যেটা আমরা ইউজ করি, দ্যাট ইজ কল্ড এক্সটেন্ডেড সিস্টেম আইডি। ট্র্যাডিশনালে কি করা হতো, 802.1d-তে প্রথম 16 বিটস ছিল প্রায়োরিটি, তারপরে ছিল সুইচের ইউনিক ম্যাক অ্যাড্রেস। 802.1t এক্সটেন্ড সিস্টেম আইডিতে কি করা হলো, প্রথম 4টে বিট প্রায়োরিটিতে রাখা হলো, প্রায়োরিটি মাল্টিপ্লেয়ার। তারপরে হচ্ছে ভিলান আইডি ফলোড বাই এ নন ইউনিক সুইচ ম্যাক অ্যাড্রেস ফর দ্য ভিলান। কিরকম, ট্র্যাডিশনালে কি করা হতো, 16 বিট প্রায়োরিটি, এর সঙ্গে কি থাকতো, সুইচের ম্যাকটা থাকতো, ধরো 11111। এটা আরেকবার বলুন। এই জায়গাটা একটু হ্যাঁ, ট্র্যাডিশনালে কি হতো সেটা আগে দেখে নাও। প্রথম 16 বিট প্রায়োরিটির জন্য ইউজ হতো, আর তারপরে থাকতো সুইচের ইউনিক ম্যাক আইডি। হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি। তাহলে এটা হচ্ছে ট্র্যাডিশনালটা। এটার মানে কি, এই পার্টটা হচ্ছে 32768, তার সঙ্গে সুইচের ম্যাক, ইউনিক ম্যাক। বাট এখন তো পার ভিলান এসটিপি, তা সেটাকে আইডেন্টিফাই কিভাবে করা হবে? তা এই 16 বিটের মধ্যে প্রথম 4 বিট রাখা হলো কি, প্রায়োরিটি মাল্টিপ্লেয়ার। তার মানে এটা এরকমই থাকবে। তারপরে যে 12 বিট, সেটা ভিলান আইডেন্টিফায়ার, ধরো ভিলান 1 এর জন্য। প্লাস সুইচের ম্যাক আইডি। তাহলে এটা গিয়ে দাঁড়ালে কত, 32769 প্লাস, এবার যদি ভিলান 2 হয় তখন আবার একটা এখানে চলে আসবে, এই টোটালটার ভ্যালু হয়ে যাবে 32770 প্লাস নন ইউনিক ম্যাক আইডি। একটা সুইচের তো একটাই ম্যাক থাকবে, বাট প্রত্যেকটা ভিলানের জন্য সেই সেম ম্যাক ইউজ হবে, তাই নন ইউনিক ম্যাক আইডি প্লাস প্রায়োরিটি মাল্টিপ্লেয়ার এই পার্টটা, আর সঙ্গে ভিলান আইডি। তার মানে ভিলান 1 এর জন্য এসটিপি ইনস্ট্যান্স এইটা, ভিলান 2 এর জন্য এইটা, ভিলান 3 অ্যান্ড সো অন। বাট আগে কি ছিল, একটাই ছিল, কারণ এই টোটালটাই শুধু প্রায়োরিটি ডিফাইন করতো। পরবর্তীকালে এটাকে দুভাগে ভাঙা হলো, প্রথম 4 বিটস প্রায়োরিটি মাল্টিপ্লেয়ার, আর পরের 12 বিটস ভিলান আইডি। স্যার বুঝলাম না স্যার, আগের যেটা যান। হ্যাঁ, স্যার বলছি যে আপনি বলছেন ভিলান আইডেন্টিফায়ারটা চেঞ্জ হচ্ছে না, প্রায়োরিটিটাও চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, প্রথমটা এখানে কোন পার্টটা চেঞ্জ হচ্ছে 16 বিটের মধ্যে? এই পার্টটা। এটা যখন ভিলান 2 এর জন্য হবে তখন কি হবে, হ্যাঁ, ওটাও 0 1 to 2 হয়ে যাবে ওটা। হ্যাঁ
তার মানে এটা 1-0 হয়ে যাবে। আচ্ছা, আপনি বাইনারিতে বলছেন। হ্যাঁ, তাহলে এইটার মানে কি 32770, আর ম্যাক তো ম্যাকই থাকবে যা ছিল, নন ইউনিক ম্যাক। পুরোটার মানে 32770 তো হ্যাঁ, পুরোটার মানে। এইটার পুরোটার মানে হচ্ছে 32770, এইটার পুরোটার মানে হচ্ছে 32769, আর এইটা হচ্ছে ম্যাক, আচ্ছা। এই পার্টটা হচ্ছে ম্যাক। এইবার স্প্যানিং ট্রি ভেরিফিকেশন কমান, ভেরিফিকেশন কমান্ডস আমি পরে আসবো, কেন স্প্যানিং ট্রিতে আমাদের কিছু কনফিগার করতে হয় না, আমাদের ভেরিফাই করতে হয়, বাই ডিফল্ট এনাবেল থাকে। হ্যাঁ, এইবার পোর্ট ফাস্ট। হোয়াট ইজ পোর্ট ফাস্ট? একটু আগেই বললাম, অ্যাক্সেস পোর্ট কোনগুলো? যেখানে এন্ড ইউজার কানেক্ট থাকে। আমরা পোর্ট ফাস্ট এনাবেল করলে কি হবে, ব্লকিং স্টেটের পরেই ও ফরওয়ার্ডিং স্টেটে চলে যাবে, লিসেনিং আর লার্নিং স্টেট স্কিপ করবে। কারণ একটা অ্যাক্সেস পোর্টের ওই ব্লকিং, লিসেনিং, লার্নিং সবকটা স্টেট কভার করার তো দরকার নেই, ও ব্লকিং স্টেটের পরেই ফরওয়ার্ডিং স্টেটে চলে যাবে। বাই ডিফল্ট ডিসেবল থাকে, আমাদের এনাবেল করতে হয়। পোর্ট ফাস্ট এনাবেল করা মানে কিন্তু ওই পোর্টে এসটিপি ডিসেবল করছি এটা ভেবে নিও না। পোর্ট ফাস্ট এনাবেল করছি মানে ব্লকিং এর পর লিসেনিং আর লার্নিং স্কিপ করে ফরওয়ার্ডিং স্টেটেও যাবে। আর পোর্ট ফাস্ট এনাবেল করার আরেকটা উদ্দেশ্য কি, যেটা কেউই বলে না, সেটা হচ্ছে যখনই আমরা একটা পোর্টে পোর্ট ফাস্ট এনাবেল করব, একটা অ্যাক্সেস পোর্টে পোর্ট ফাস্ট এনাবেল করব, তারপর থেকে ওই পোর্টের স্টেটের চেঞ্জের জন্য সুইচার টিসিএন বিপিডিউ জেনারেট করবে না। সুইচের কাছে তখন খবর থাকবে যে এই পোর্টটা অ্যাক্সেস পোর্ট, এখানে পোর্ট ফাস্ট এনাবেল করা আছে, তাই এই পোর্টের স্টেটের চেঞ্জের জন্য আমার আর টিসিএন বিপিডিউ জেনারেট করে রুট সুইচকে খবর দেওয়ার দরকার নেই। শুড নট বি এনাবেলড অন ট্রাঙ্ক পোর্টস, ট্রাঙ্ক পোর্টে এনাবেল করা উচিত না, কারণ সেক্ষেত্রে ট্রাঙ্ক পোর্টও কিন্তু ব্লকিং এর পর লিসেনিং আর লার্নিং স্টেট কিপ করবে, ডিরেক্ট ফরওয়ার্ডিং স্টেটে চলে যাবে, এসটিপি কম্পিউটেশনটা পুরো হবে না, ফলে লুপ তৈরি হয়ে যাবে। এখানে স্পোর্ট ফার্স্টে কনফিগারেশন এগুলো সব দেখাবো আমি, ভেরিফিকেশন। নেক্সট হচ্ছে বিপিডিউ কার্ড, এটাও বাই ডিফল্ট ডিসেবল থাকে। যে ইন্টারফেসগুলোতে আমরা পোর্ট ফাস্ট এনাবেল করি সেখানেই কিন্তু আমরা বিপিডিউ গার্ড এনাবেল করি। আমি আগে কি পড়লাম, পোর্ট ফাস্ট এনাবেল মানে কিন্তু ওই পোর্টে এসটিপি ডিসেবল করছি না। এবার ধরো তুমি একটা পোর্টে পোর্ট ফাস্ট এনাবেল করেছো, তোমার শিডিউলের পর আমি জয়েন করে ওই পোর্টে ইউজার পিসিটা খুলে ওখানে একটা সুইচ কানেক্ট করেছি, তাহলে ওই সুইচ থেকে একটা বিপিডিউ এক্সিস্টিং সুইচটা পাবে, যে সুইচটা আমি, একটু বলুন স্যার। তুমি একটা পোর্টে পোর্ট ফাস্ট এনাবেল করেছো, সেই পোর্টে আমি একটা সুইচ কানেক্ট করেছি। পোর্ট ফাস্ট মানে তো এই নয় যে বিপিডিউ এসটিপি ওখানে আমি ডিসেবল করছি। না, এবার আমি যে সুইচটা নতুন কানেক্ট করলাম একটা পোর্ট ফাস্ট এনাবেল পোর্টে, নতুন সুইচটা থেকে একটা বিপিডিউ ওই সুইচটা পেল, ও ভাবলো টোপোলজিতে কোনো চেঞ্জ, দেয়ার ইজ এ পসিবিলিটি অফ লুপ, তাই বিপিডিউ গার্ড এনাবেল করা। বিপিডিউ গার্ড এনাবেল করবো আমরা পোর্ট ফাস্ট এনাবেল পোর্টেই। এতে কি হবে, যদি ভুল করে কোনো টোপোলজি তে পোর্ট ফাস্ট এনাবেল পোর্টে আমরা সুইচ লাগিয়ে ফেলি, যখনই বিপিডিউ পাবে সঙ্গে সঙ্গে ও এরর ডিসেবল স্টেটে চলে যাবে। তাতে আমার কি অ্যাডভান্টেজ হচ্ছে স্যার? আমি তো চেঞ্জটা করতে চাইছিলাম। না, প্লাস এরর ডিসেবল হলে তো ইন্টারনেটটা ইউজ করতে পারবো না, তখন কি আমাকে পোর্ট ফাস্ট ডিঅ্যাক্টিভেট করতে হবে? না, আমাকে ম্যানুয়ালি আমাকে ধরো ইউজার পিসিটা কানেক্ট করবার পরও আমি পোর্টটা ইউজ করতে পারছি না যখন, তখন আমাকে ম্যানুয়ালি ওটাকে রিকভার করতে হবে।
শাটডাউন নো শাটডাউন কমান্ড দিয়ে। আর স্যার তাহলে আমি এটাকে কেন ইউজ করি এবং কোথায় করি, মানে তাহলে তো এটা আমার ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে যে ওই পোর্টটা আমাকে মানে পোর্ট ফার্স্ট আমাকে করতে দিচ্ছে না, মানে ওখানে না 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 না, তুমি পোর্ট ফাস্ট কোথায় করছো? অ্যাক্সেস পোর্টে। হ্যাঁ তা সেই পোর্টে কি তোমার সুইচ লাগানোর উচিত? না উচিত নয় তো। সুইচ লাগালে তোমার L2 নেটওয়ার্কে তার প্রভাব পড়বে। করবে। তা সেই জন্যই বিপিডি উগারটা আমি ইউজ করছি। এবার যদি অ্যাক্সেস কিছু কোনো হোস্ট লাগিয়ে নি, মানে শেষে অ্যাক্সেস মানে কোনো কিছু হ্যাঁ ওইখানে ওখানে আমি যদি বিপিইউ ওখানে আমি যদি ইয়ে করি কি পোর্ট ফার্স্ট করি, হ্যাঁ, তা এখানে বিপিইউ গার্ডটা তো আমি এনেবল থাকছেই না বাই ডিফল্ট এনাবেল থাকে না, আমাদের এনাবেল করতে হয়। আচ্ছা এবার আমি ধরো ইচ্ছা করে করলাম, তোমার ইউজার পিসিটা খুলে দিয়ে ওখানে আমি একটা সুইচ লাগালাম, তা তার এফেক্টটা তো পুরো L2 নেটওয়ার্কে পড়বে। সেইটা করতেও বাধা দেবে হ্যাঁ, বিপিডিউ গার্ড যখনই ওই আমরা যে পোর্টে বিপিডিউ গার্ড কনফিগার করে রেখেছি, ও যখনই কোনো বিপিডিউ পাবে ও সঙ্গে সঙ্গে পোর্টটাকে এরর ডিসেবল স্টেটে নিয়ে চলে যাবে। এবং বিপিডিউ পাওয়া বন্ধ হয়ে গেলেও কিন্তু এরর ডিসেবল স্টেটেই থাকবে আমরা যতক্ষণ না ওকে ম্যানুয়ালি আপ করছি। এরও কনফিগারেশন আছে, ভেরিফিকেশন আছে, সব দেখাবো, চাপ নেই। বলা হয় বড় বড় নেটওয়ার্কের রুট সুইচকে ম্যানুয়ালি সিলেক্ট করা উচিত। কেন? হয়তো দেখা গেল একটা বড় নেটওয়ার্কে 15-20টা সুইচ আছে, সেখানে এমন একটা সুইচ রুট সুইচ হলো বেস্ট অন ইটস ব্রিজ আইডি, যেই সুইচটা ওই নেটওয়ার্কে স্লো, মানে অ্যাকর্ডিং টু ইটস হার্ডওয়্যার স্লো সুইচ। So this is the reason, that's why it is recommended to select root switch manually. There must be a secondary root switch in case of failure of primary root switch. Secondary root switch থাকা দরকার, ম্যানুয়ালি একটা সুইচকে সেকেন্ডারি রুট সুইচ সিলেক্ট করে রাখা দরকার। কারণ কি, যদি প্রাইমারিটা ফেল হয় আর যদি সেকেন্ডারি না থাকে, তাহলে কে রুট হবে তার জন্য আবার একটু টাইম যাবে। সো দেয়ার মাস্ট বি আ আউটেজ। যদি সেকেন্ডারি সিলেক্ট করে রাখি তাহলে প্রাইমারি ফেল হলে সঙ্গে সঙ্গে ও রোলটা সেকেন্ডারি নিয়ে নিতে পারবে। আরেকটা কারণ হচ্ছে টু অ্যাভয়েড আনএক্সপেক্টেড লোকেশন ফর রুট সুইচ ইন এ নেটওয়ার্ক দ্যাট কজ দ্য ট্রাফিক টু পাস লং পাথ। হয়তো তোমার নেটওয়ার্কের কোনো সেন্ট্রাল সুইচ রুট সুইচ সিলেক্ট হয়নি, কোনো এজের কোনো সুইচ রুট সুইচ সিলেক্ট হয়েছে। তার মানে কি, একটা এজ থেকে ট্রাফিক আরেকটা এজে যখন যাবে তাহলে তোকে অনেক লম্বা পাথ ট্রাভেল করে যেতে হচ্ছে। সো ইট ইজ বেটার টু সিলেক্ট আ সেন্ট্রাল সুইচ অ্যাজ এ রুট সুইচ। স্যার আমরা তো রুট সুইচটা সিলেক্ট করি ওই তো ওই আগের দিন যেটা হলো। হ্যাঁ, ওটা তো হচ্ছে ডায়নামিক্যালি। এবার আমরা ম্যানুয়ালিও করতে পারি সে জায়গায়। ম্যানুয়ালি নিজেদের ইচ্ছে মতো ডিজাইনের সুবিধা অনুযায়ী করতে পারি। হ্যাঁ, করতে পারি। আচ্ছা সেটাই জিজ্ঞেস করছি। এই যে দেয়ার আর টু মেথড। আমরা পার ভিলান বেস রুট সুইচ সিলেক্ট করতে পারি। আমরা এই প্রায়োরিটিটাকে যদি কমিয়ে দিই, কারণ আমরা সিস্টেম আইডিটাকে তো চেঞ্জ করতে পারবো না, আমরা যদি প্রায়োরিটি কমিয়ে দিই সেটা প্রায়োরিটি পাবে। সেটা প্রায়োরিটি পাবে। প্রায়োরিটি রেঞ্জটা হবে 0 to 61440, আর এটার ইনক্রিমেন্ট হবে 4096 এর মাল্টিপেলে। মানে তুমি কোনো সুইচের প্রায়োরিটি 500 করতে পারো না। এইভাবে তুমি করতে পারো, অথবা এইভাবেও করতে পারো, স্প্যানিং ট্রি ভিলান 10 রুট প্রাইমারি কোনো একটা সুইচকে, আর একটা সুইচকে করলে স্প্যানিং ট্রি ভিলান 10 রুট সেকেন্ডারি। তাহলে দুটো মেথড আছে। তুমি প্রাইমারি সেকেন্ডারি কেন দুটো রুট সুইচ, একটা যদি টোপোলজি থেকে বেরিয়ে যায়, হ্যাঁ, প্রাইমারিটা ডাউন হয়ে গেলে সেকেন্ডারিটা প্রাইমারি রোলটা নিয়ে নেবে। তারপরে যেটা কস্ট মানে রুট সুইচ বেশি যেটা হবে সেটাই হবে, মানে যেটা কম হবে। হ্যাঁ, তাহলে দুটো মেথড, একটাতে আমি প্রায়োরিটি ডিফাইন করছি, আর একটা হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি কিওয়ার্ডটা ইউজ করছি। এবার প্রাইমারি সেকেন্ডারি কিওয়ার্ড ইউজের একটা গল্প আছে। যদি
আমরা যখন প্রাইমারি কিওয়ার্ড ইউজ করব, যদি কারেন্ট প্রায়োরিটি 24576 এর বেশি হয়, তাহলে কি করবে, ওর প্রায়োরিটি সেট করে দেবে 24576। তার মানে সবার 32,768 রইল, ওর কমে হয়ে গেল 24,576। ফলে ও স্বাভাবিকভাবেই রুট সুইচ সিলেক্ট হয়ে যাবে। আর কোনো কারণে যদি 24,576-এর কম কারেন্ট প্রায়োরিটি থাকে, তাহলে সেটাকে কমিয়ে করে দেবে 4096। স্যার এখান থেকে প্রশ্ন আসে স্যার, এটা একটু ঘোটালা আছে, মানে এখানে একটু ভালো করে কনসেপ্টটা রাখতে হবে তাহলে। হ্যাঁ, প্রশ্ন আসে, মানে মানে যদি মনে করে তোমাকে নেবে না, বা নেবার আগে পুরো মানে ভালো করে যাচাই করে নেবে, তাহলে প্রশ্ন করতেই পারে। আচ্ছা। প্রাইমারি কিওয়ার্ডে দুটো কেস, যদি কারেন্ট, আমি যে সুইচটায় প্রাইমারি কিওয়ার্ডটা ইউজ করছি, যদি তার কারেন্ট প্রায়োরিটি 24576 এর বেশি থাকে, তাহলে সেটা সেট হয়ে যাবে 24576-এ। অথবা যদি 24576 এর কম থাকে, তাহলে সেটা সেট হবে 4096-এ। আবার সেকেন্ডারি কিওয়ার্ডের গল্প হচ্ছে যে আমি সেকেন্ডারি কিওয়ার্ড যে সুইচে ইউজ করব, তার প্রায়োরিটি সেট হয়ে যাবে 28672-তে। এবার 28672 কোনোভাবেই এটা বা এটার থেকে ছোট না। আমি একটা সুইচে প্রাইমারি কিওয়ার্ড সেট করেছি, তাহলে তার প্রায়োরিটি আইদার এটা হবে অথবা এটা হবে, বেসড অন দ্য কন্ডিশন। আর আরেকটা সুইচে সেকেন্ডারি কিওয়ার্ড ইউজ করেছি, তার প্রায়োরিটি এটা হবে। অবভিয়াসলি এই দুটোর থেকে এটা বড়, বাট রেকমেন্ড করা হয় মডিফাই ডিরেক্টলি দ্য প্রায়োরিটি ভ্যালু অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রুট সুইচ। তুমি নিজে মডিফাই করো প্রায়োরিটি ভ্যালুটা। এটা হচ্ছে এসটিপি পোর্ট কস্ট টিউনিং কিভাবে করি আমরা, সেটাও দেখাবো আমি। সো এখানে এসে এসটিপি থিওরি শেষ হলো। ওকে, ইট ইজ এনাফ ফর সিসিএনপি। এটাই দেখলাম। সিসিএনপিতে আর আমাকে পয়সা দিও না। ইট ইজ এনাফ ফর সিসিএনপি। তোমরা যখন যদি ওই এনকোর আর এনআরসি, এখন তো নতুন সিসিএনপি করেছে, এনকোর আর এনআরসি এই দুটো সিলেবাস দেখো, তোমরা এটাই পাবে। জানতাম এসটিভিটা কোনটা কোনটা? এইচটিপি ক্লাসটা আচ্ছা, নোটসটাও খুব ভালো, ডিটেইলিং এ পুরো এক্সপ্লেন। হ্যাঁ, এবার নোটসটা পড়ার পর তোমরা বইতে যাও, কোনো অসুবিধা হবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। বই আসলে মোটা বই দেখলেই কেমন লাগে। ঠিক আছে। তা চলো আমরা একটা টোপোলজি তৈরি করি। আজকে ক্লাসটা কি রেকর্ড করছেন? হ্যাঁ, কোথায় ছিলি এত? আমি তোকে ফোন করতে যাবো, আমার সকালবেলা আজকে ভোডাফোনটা রিচার্জ শেষ হয়ে গেছিল, রিচার্জ করতে হবে। তোর সাথেই হয়। করেছিলি ভোডাফোনটাকে ফোন? না, কে নিয়ে করবো বললাম না। নাচটা হয়ে যাওয়ার পরে এরকম কাল খেলা দেখলেন? না না,
বাড়িতে কি করছিস বল? কি করবো? জোর করে খাওয়া দাওয়া হচ্ছে নাকি? না, আজকে 5 বছর বিচিতে পূর্ণ হলো প্লাস জন্মদিন। 5 বছর আগে যে আর এই কথাটা বলিস না, আমার ভালো লাগছে না, আমি মিউট করে দিলাম। তুই 5 বছর আগে আজকের দিনে যে গিফট দিয়েছে সেটা এখনো বলতে পারছিস না। জন্মদিনে তিনি গিফট দিয়ে দিয়েছিল। জন্মদিনে তিনি জন্ম দিল। মৃত্যুদিনের দিন রিটার্ন মানে সব দেবে, সাদাই দেবে না, সব দেবে। কুন্ডু আবার অফিস আসার প্রথম দিনেরই ট্যাগ মুভ করে দিয়েছিল জন্মদিনের দিন। না না, দ্বিতীয় দিন। স্যার বলছি এসটিপি তে তো মোটামুটি থিওরি আর কিছু নেই। না, এসটিপি থিওরি শেষ। হ্যাঁ, তাই। নতুন ইমেজটা নাও স্পিচে স্যার যেটা পাঠিয়েছিল। হ্যালো, হ্যাঁ বলো। সেন্ড না হয়েছে, আমারটা নামিয়ে দিয়েছি। ভাই এলো আমার একটু নেট প্রবলেম হচ্ছে, ডিসকানেক্ট হয়ে গেছে। তা চলো এই টোপোলজিতে দেখি আমি রুট সুইচকে। তা প্রথম স্প্যানিং ট্রি ভেরিফিকেশন কমান্ড হচ্ছে শো স্প্যানিং ট্রি। আচ্ছা, এখানে দেখবে শো স্প্যানিং ট্রি করলে প্রথমে দেখায় ভিলানটা, ভিলান 0001। ওকে, তার মানে প্রত্যেকটা ভিলানের জন্য এরকম একটা স্প্যানিং ট্রি টেবিল তৈরি হবে। নেক্সট ইজ স্প্যানিং ট্রি এনাবেল প্রোটোকল আইটিপিডি। এইটা দেখে তোমাকে বুঝতে হবে যে এসটিপি চলছে, নট আরএসটিপি। যদি আরএসটিপি চলে তখন লেখা থাকবে স্প্যানিং ট্রি এনাবেল প্রোটোকল আরএসটিপি। এটা হচ্ছে রুটের ডিটেল, রুট সুইচের ডিটেল। রুটের প্রায়োরিটি 32769, দ্যাট ইজ এক্সটেন্ডেড সিস্টেম আইডি ইউজ হয়েছে 32768+1 ভিলেন আইডি। এটা হচ্ছে রুটের
সিস্টেম আইডি, রুটে যাবার কস্ট, কোন পোর্ট, 0/0, আর রুটের হ্যালো টাইমার কোনগুলো, কি কি। এটা হচ্ছে ব্রিজ আইডি, ওর নিজের মানে সুইচ ওয়ানের ডিটেল। তা সুইচ ওয়ানের সিস্টেম আইডি হচ্ছে এইটা। ওকে, চলো এটাকে আগে কপি করি। এটা হচ্ছে সুইচ ওয়ানের সিস্টেম আইডি। এটা হচ্ছে সুইচ টু এর। আচ্ছা, প্রত্যেকটাতে আগে দেখে নিই আমরা। This bridge is root. This bridge is root. তাহলে ও রুট আইডি আর ব্রিজ আইডি দুটোই সেম হবে। রুট আইডি মানে রুটের ইনফরমেশন, আর ব্রিজ আইডি মানে নিজের ইনফরমেশন। যখন নিজেই রুট, তখন রুট আইডি আর ব্রিজ আইডি সেম হবে। হ্যাঁ স্যার। তার মানে এটা হচ্ছে এর সিস্টেম আইডি। আর সুইচ 3 এর ক্ষেত্রে সিস্টেম আইডিটা দেখে নিই। এটা দেখাচ্ছি অন্য একটা কারণে। এটা হচ্ছে সুইচ 3। তাই তিনটে ম্যাক কম্পেয়ার করো, তিনটে ম্যাকের মধ্যে এইটা সব থেকে ছোট। হ্যাঁ স্যার। দ্যাটস ওয়াই ইট ইজ সিলেক্টেড অ্যাজ রুট সুইচ। ছোটটা কম্পেয়ার করলাম কি দিয়ে স্যার? ওই 4200, 6200 আর 3500। হ্যাঁ, কিনা তার আগের এটা তো এই দেখো এ বি, একদম বাদিক থেকে দেখো, এ বি এ বি এ বি, ঠিক আছে, তিনটেই সেম। এর আছে 5, এর আছে 5, এর আছে ডি। তার মানে এ বাদ চলে গেল, এই দুটো হয়ে গেল। ডি মানে কত? 13। আচ্ছা, এরপরে আছে, এর পরে আছে 5, এর আছে 9। তার মানে এ ছোট। আচ্ছা। তার মানে এটা রুট সুইচ প্রমাণিত হয়ে গেল। তার মানে এটা এর ডেজিগনেটেড পোর্ট। এটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, যেহেতু রুট সুইচ। এটাও এর ডেজিগনেটেড পোর্ট, ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। এইবার দেখো পোর্টের কস্ট প্রত্যেকেরই সমান 4, কারণ গিগা পোর্ট। তাহলে বেস্ট অন দিস টোপোলজি, সুইচ ওয়ানের রুট পোর্ট হবে এটা, যেটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। আর সুইচ 2 এর রুট পোর্ট হবে এটা, সুইচ 3 এর রুট পোর্ট হবে এটা, যেটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। এগুলো আমরা কিন্তু ম্যানুয়ালি ক্যালকুলেট করছি। এবার এই জি 0/1 কি ব্লকিং পোর্ট দেখছি। এইবার এই সেগমেন্টের জন্য দুটো, একটা ডেজিগনেটেড পোর্ট দরকার। একটা বিপিডিউ পাচ্ছে এখান থেকে, একটা বিপিডিউ পাচ্ছে এখান থেকে, দুটোরই কস্ট সেম। এবার নেভারিং সুইচ আইডি, এইটা বড়, তার মানে এইটা হয়ে যাবে এই সেগমেন্টের ডেজিগনেটেড পোর্ট, আর এইটা হয়ে যাবে এই সেগমেন্টের নন ডেজিগনেটেড পোর্ট, মানে ব্লকিং স্টেটে থাকবে। এবার আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করার পর দেখে নিই সুইচ 3 তে। G0/1 ব্লকিং স্টেটে আছে, এইবার শো স্প্যানিং ট্রি করলে কি হয়, তোমার সব ভিলানের স্প্যানিং ট্রি টেবিলে একবারে দেখায়। এবার তোমার যদি লেয়ার 2 নেটওয়ার্কে 50টা ভিলান থাকে, তো এই টেবিলটা বিশাল বড় হবে। তা তুমি সেটা কি করতে পারো, শো স্প্যানিং ট্রি ভিলান 1, পার্টিকুলার ভিলান 1 এর জন্য স্প্যানিং ট্রি টেবিলটা তুমি দেখে নিবে। হ্যাঁ হ্যাঁ, ছবিটা একবার দেখান। ভিলান 1 হচ্ছে কোনটা? ভিলান 1 তো বাই ডিফল্ট রয়েছেই।
আচ্ছা আচ্ছা সবকটাই। হ্যাঁ, তুমি ধরো এবার একটা টেস্ট কেসে ধরো কনফিগার টার্মিনাল VLAN 10, VLAN 10, VLAN 10। এবার তুমি সুইচ ওয়ানে এসে শো স্প্যানিং ট্রি করো। এটা হচ্ছে VLAN 1 এর জন্য, এটা হচ্ছে VLAN 10 এর জন্য। বা তুমি শো স্প্যানিং ট্রি VLAN 10 করলে কি হবে, 1 করলে কি হবে, শুধু VLAN 1 এর টেবিলটাই দেখাবে। শো স্প্যানিং ট্রি রুট, তুমি সুইচ ওয়ানে কমান্ড দিচ্ছ শো স্প্যানিং ট্রি রুট, শো স্প্যানিং ট্রি রুট। এখন ওইটা হয়নি, মানে কনভার্জ করেনি, ভিলান টেনের কম্পিউটেশন চলছে আর কি, তার জন্য আসছে না, আসবে একটু পরেই আসবে। হুম, শো স্প্যানিং ট্রি রুট ভিলান ওয়ানের জন্য, মানে বাই ডিফল্ট তো সুইচ টুই সব ভিলানের জন্য রুট সুইচ হবে। তা এটা হচ্ছে সুইচ টু এর ডিটেলস, প্রায়োরিটি প্লাস সিস্টেম আইডি। এখানে দেখো ভিলান 10 এর জন্য প্রায়োরিটিটা 778, মানে 32768 প্লাস 10 হয়েছে। হুম আর সিস্টেম আইডি তো সেমই থাকবে। রুটে যাবার কস কত, 4, হ্যালো টাইম, ম্যাক্সেস টাইম, ফরওয়ার্ড ডিলে। আর রুট পোর্ট কোনটা, দুটোর ক্ষেত্রেই সেম হবে। এই দুটোর ক্ষেত্রেই সেম হবে। এবার কোশ্চেনটা দেবে তোমাকে রুট সুইচে এই কমান্ডটা চালিয়ে, শো স্প্যানিং ট্রি রুট। রুট সুইচে দেখো দুটো জিনিস মিসিং, একটা রুট কস্ট কোনো থাকবে না, হয় না, কারণ ও তো নিজেই রুট, ওর আবার রুট কস্ট কি, আর কোনো রুট পোর্ট থাকবে না। সবই ডেজিগনেটেড পোর্ট ফরওয়ার্ডিং স্ট্রিপ। হ্যাঁ, শো স্প্যানিং ট্রি ভিলান 10 ব্রিজ, শো স্প্যানিং ট্রি ভিলান 10 ব্রিজ, তার মানে ওর নিজের ইনফরমেশন যদি তুমি দেখতে চাও, মানে আমি সুইচ ওয়ানেরই ডিটেলস দেখতে চাইছি। 32778 কিভাবে হলো, 32768 প্লাস 10, ওটা হচ্ছে এটা হচ্ছে সুইচ ওয়ানের সিস্টেম আইডি, হ্যালো টাইম, ম্যাক্সেজ। সুইচ ওয়ানটা কি রুট ব্রিজ, রুট ইয়ে নাকি রুট সুইচ নাকি? না, সুইচ টু তো রুট সুইচ। ইস্যুটা ও এক সেকেন্ড ওয়েট করো, ওকে। আচ্ছা।
শো স্প্যানিং ট্রি রুটস করলে রুটের ইনফরমেশন, আর ব্রিজ করলে হচ্ছে নিজের ইনফরমেশন। শো স্প্যানিং ট্রি সামারি, শো স্প্যানিং ট্রি সামারি। পিবিএসটি মোডে আছে। এই সুইচটা কি কারোর জন্য রুট ব্রিজ না, এক্সটেন্ডেড সিস্টেম আইডি এনাবেল, পোর্ট ফাস্ট, বিপিডিউ আর এগুলো বাই ডিফল্ট ডিসেবল আছে। এখানে হচ্ছে দুটো ভিলান, এসটিপি অ্যাক্টিভ রয়েছে কতগুলো পোর্টে, সব ডিটেলসগুলো পাবে এখান থেকে। নেক্সট হচ্ছে শো স্প্যানিং ট্রি, কোনো একটা পার্টিকুলার পোর্টের তুমি ইনফরমেশন জানতে চাইছো। শো স্প্যানিং ট্রি ভিলান 10 ইন্টারফেস গিগা 0/0 স্টেট, দেখো ফরওয়ার্ডিং স্টেটে রয়েছে। ভিলান 10 এর জন্য এই পোর্টটা স্প্যানিং ট্রিতে ফরওয়ার্ডিং স্টেটে রয়েছে। বাট তুমি যদি সুইচ থ্রিতে যাও এই কমান্ডটা নিয়েই, আর এখানে যদি দিয়ে দাও 0/1, তখন দেখাবে ব্লকিং স্টেটে আছে। অবভিয়াসলি অ্যাজ পার মাই টোপোলজি এটা ব্লকিং স্টেটে আছে। আর এটা হচ্ছে শো স্প্যানিং ট্রি ডিটেল, এটা খুব সময় নিয়ে দেখবে তোমরা। সব দেয় না স্যার এটা? হ্যাঁ, পেজটা হয়ে যাবে। শো স্প্যানিং ট্রি ডিটেল। স্যার একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার আপনি যে টোপোলজিটা আঁকলেন হ্যাঁ, সেইটা কি একটা সিঙ্গেল ভিলানে তো নেই অবশ্যই? এখন তো দুটো ভিলান, ভিলান 1 আর ভিলান 10। ভিলান 10, তো প্রত্যেক ভিলানে তো এসটিপি, এটা কি পিবি মানে পার ভিলান এসটিপি চলছে? হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি প্রত্যেকটা ভিলানের আলাদা আলাদা এসটিপি ইনস্ট্যান্স। আচ্ছা স্যার। আচ্ছা, এইখানে দেখো, এখানে জি 0/0 আর 0/1 এসটিপিতে পার্টিসিপেট করছে। তাহলে দেখো 0/0তে সেন্ড বিপিডিউ দুটো, রিসিভড হয়েছে 264। রিসিভ কোথা দিয়ে করছে? এখান দিয়ে করছে। আর শুরুতে দুটো সেন্ড করেছিল, সে দুটো রয়ে, তারপর থেকে তো আর ও সেন্ড করবে না, কারণ ও তো আর রুট সুইচ না। আর 0/1-এ রিসিভড একটা, সেন্ড 265। একটা রিসিভ করেছিল, সেন্ড 265। কোথা দিয়ে করছে? এই যে বিপিডিউটা পাচ্ছে সেটা আবার এখান দিয়ে ফরওয়ার্ড করে দিচ্ছে। এক সেকেন্ড ওয়েট করো। এবার শো স্প্যানিং ট্রি ডিটেল যদি তোমরা সুইচ থ্রিতে করো তাহলে কি হবে? শো স্প্যানিং ট্রি ডিটেল, তাহলে দেখো জি 0/1-এ সেন্ড একটা, রিসিভ 322।
এ কিন্তু আর পাঠাতে পারছে না, কারণ ব্লকিং স্টেটে আছে। আচ্ছা এবার পোর্ট ফার্স্ট আমরা কনফিগার করব কোন পোর্টে? স্যার স্যার আরেকবার যান ওখানে। হ্যাঁ হ্যাঁ, সেম একটা কেন স্যার, প্রথমবার তো দুটো পাঠাবি নাকি? না সেটাও না। না ওই প্রথমে একটা পাঠিয়েছিল, তাতেই তার মধ্যেই এসটিপি কনভার্জ হয়ে গেছে। এবার পোর্ট ফার্স্ট আমরা করব কোথায়? পোর্ট ফার্স্ট আমরা করব অ্যাক্সেস পোর্টে। এখানে অ্যাক্সেস পোর্ট G0/0। স্যার সুইচ টু তে একবার মানলেন না পুরো কমেন্টটা ওই ইয়েটা? নাও শো স্প্যানিং ট্রি ডিটেল, এখানে দেখে নাও G0/0 G0/3। G0/0 সেন্ড বিপিডিউ পাঠিয়ে যাচ্ছে, আর G0/3 বিপিডিউ পাঠিয়েই যাচ্ছে। আচ্ছা ঠিক। আচ্ছা, S3-তে কনফিগার টার্মিনাল, এটা আমার অ্যাক্সেস পোর্ট, ইন্টারফেস গিগা 0/0, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস ভিলান 1-এ আছে, বা তুমি ভিলান 10-এও রাখতে পারো, অ্যাক্সেস ভিলান 10। এবার পোর্ট ফার্স্ট আমরা দুভাবে কনফিগার করতে পারি, একটা গ্লোবাল কনফিগারেশন মোডে আর একটা ইন্টারফেসে। কাজ একই হবে। আমরা যদি গ্লোবাল কনফিগারেশন মোডে কনফিগার করি, ও বেছে বেছে অ্যাক্সেস পোর্টগুলোতেই পোর্ট ফার্স্ট এনাবেল করে দেবে। আচ্ছা আর ইন্টারফেসে কনফিগার করলে ইন্টারফেসে মানে তুমি তো স্পেসিফাই করেই দিচ্ছ, তাহলে এখানে করে দাও স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট, সঙ্গে সঙ্গে সুইচ তোমাকে ওয়ার্নিং দেবে যে পোর্ট ফার্স্ট কিন্তু ট্রাঙ্ক পোর্টে এনাবেল করো না। সুইচ এটা জাস্ট লিখে দিয়ে দিল তোমাকে। ট্রান্সপোর্টে করে সব পাঠিয়ে দেবে। ট্রাঙ্ক পোর্টে করলেই প্রবলেম এসে যাবে, ব্রিজিং লুপ ফর্ম হতে পারে। এবং বলে দিচ্ছে যে G0/0-তে পোর্ট ফার্স্ট এনাবেল করা হয়েছে, বাট এটা তখনই এফেক্টেড হবে যদি এটা নন ট্রাঙ্কিং মোডে থাকে। আচ্ছা তাহলে আমি ভেরিফাই করব কি করে? শো স্প্যানিং, সরি, ডু শো স্প্যানিং ট্রি ইন্টারফেস গিগা 0/0 পোর্ট ফার্স্ট। কি দেখাচ্ছে? পোর্ট ফার্স্ট এনাবেল। হ্যাঁ নেক্সট হচ্ছে বিপিডিউ গার্ড। বিপিডিউ গার্ড আমরা সেই পোর্টেই এনাবেল করব যে পোর্টে পোর্ট ফার্স্ট কনফিগার করা আছে। এটাও আমরা গ্লোবালি কনফিগার করতে পারি অথবা ইন্টারফেস বেসিস। তো এখানে করে দাও স্প্যানিং ট্রি বিপিডিউ গার্ড এনাবেল। এবার এই পোর্টে যদি আমি সুইচ লাগাই, তাহলে পোর্টটা মানে আমি যদি এইখানে একটা সুইচ লাগাই, তাহলে সুইচ 3 এই পোর্টটা এরর ডিসেবল স্টেটে চলে যাবে। হ্যাঁ তখন আর পিসি লাগিয়েও কাজ হবে না, তখন আমাকে ম্যানুয়ালি ওটাকে আপ করতে হবে। তখন কি স্যার আমরা ওই ইন্টারফেসটা আনসার করবো? হ্যাঁ, শার্ট নো শার্ট করবো তখন ইন্টারফেসটা। এটারও ভেরিফিকেশন কমান্ড আছে, ডু শো স্প্যানিং ট্রি ইন্টারফেস গিগা 0/0 ডিটেল। এই যে বিপিডিউ গার্ড ইজ এনাবেলড। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, বিপিডিউ সেন্ড 50টা, বিপিডিউ সেন্ড 53টা, বিপিডিউ সেন্ড 55টা। তার মানে আমরা পোর্ট ফার্স্ট বা বিপিডিউ গার্ড এনাবেল করা মানে ওই পোর্টে কিন্তু এসটিপি ডিসেবল করছি না, বিপিডিউ কিন্তু কনস্ট্যান্ট সেন্ড হচ্ছে। আচ্ছা দ্যাটস ওয়াই ওখানে যদি কোনো সুইচ লাগাও, সঙ্গে সঙ্গে তার এফেক্ট পড়ে যায়। স্যার পোর্ট ফার্স্ট তো করছি কারণ আমি এখানে যেহেতু ওখানে একটা হোস্ট লাগাচ্ছি, ওদের অত লার্নিং লিসেনিং এর প্রয়োজন নেই, ডিরেক্ট আসবে চলে যাবে, তাই তো? হ্যাঁ, একটা হচ্ছে লার্নিং লিসেনিং এর প্রয়োজন নেই, আর সেকেন্ড হচ্ছে
ওই পোর্টটা স্টেটের জন্য কোনো টিসিএন বিপিডিউ জেনারেট হবে না, মানে সুইচ কোনো টিসিএন বিপিডিউ জেনারেট করবে না। আচ্ছা ওটাই প্রবলেম আর কি। হ্যাঁ, ওটাই মেন। এবার ইন্টারভিউতে এই পয়েন্টটাই কেউ বলে না। আরে একটা ইউজার পিসি 50 বার দিনে অন হবে অফ হবে, আর প্রত্যেকবার যদি তার জন্য টিসিএন বিপিডিউ জেনারেট হয় তাহলে তো প্রবলেম। এবার তুমি চাইছো, বলো, আচ্ছা বুঝেছি। এবার তুমি চাইছো যে ভিলান 10 এর জন্য সুইচ 1 কে রুট সুইচ করবে, ভিলান 1 এর জন্য সুইচ 2 যেরকম আছে ভালো কথা, 10 এর জন্য সুইচ 1 কে রুট সুইচ করবে। চলো কনফিগার টার্মিনাল, স্প্যানিং ট্রি, ভিলান 10, প্রায়োরিটি 4096। আচ্ছা এবার করো শো স্প্যানিং ট্রি ফর ভিলান 10। For VLAN 10, this is the root bridge. 4096 plus 10 4106 চেঞ্জ হয়ে গেছে প্রায়োরিটিটা। সুইচ 1 কিন্তু এখন ভিলান 10 এর জন্য রুট সুইচ। আচ্ছা তুমি যদি এখন দেখো সুইচ 3 তে যাও, তো স্প্যানিং ট্রি ভিলান 10, G0/3 ব্লক আছে, এইটা হচ্ছে ব্লক। এখানে ঘাবড়ে যেও না, এতক্ষণ এটা ব্লক ছিল এখন এটা ব্লক, এটা ব্লক এখনো আছে ভিলান 1 এর জন্য। এরকম একই টোপোলজিতে আমি ভিলান 1 চালাই, ভিলান 3 1 এর জন্য একটা রুট সুইচ, 10 এর জন্য আরেকটা রুট সুইচ করতেই পারি লোড ব্যালেন্সের জন্য। ভিলান 1 এর জন্য এটা ব্লক পোর্ট, ভিলান 10 এর জন্য এটা ব্লক পোর্ট, মাথায় রেখো। আবার ভিলান 10 এর জন্য এটা কিন্তু রুট পোর্ট। এখানে দেখো G0/0 রুট, কার জন্য? ভিলান 10। আবার তুমি 1 করো, 0/3 রুট আর 0/1 ব্লক, তখন এইটা রুট এইটা ব্লক। এই তাহলে একটা অ্যাক্সেস লিংক দুটো আলাদা ভিলানের জন্য লকও হতে পারে, আবার ইয়েও হতে পারে। অ্যাক্সেস লিঙ্ক না ট্রাঙ্ক লিঙ্ক? হ্যাঁ ট্রাঙ্ক লিংক সুইচ টু সুইচ। হ্যাঁ, ট্রাঙ্ক লিঙ্ক একটা ভিলানের জন্য ব্লকে থাকতে পারে, আর একটা ভিলানের জন্য ফরওয়ার্ডিং মোডে থাকতে পারে। স্যার এটাই ভাবছি যে এতক্ষণ ধরে ভাবছিলাম যে একটাই এখানে নেটওয়ার্ক চলছে, এখন মাল্টিপল নেটওয়ার্ক তৈরি করতে হচ্ছে। হ্যাঁ, এইটা এর জন্যই তো পিবিএসটি। এই কারণেই পিবিএসটি। এবার প্রাইমারি সেকেন্ডারি কিওয়ার্ড দিয়েও দেখতে পারো নিজেরা প্র্যাকটিসের সময়, বাট রেকমেন্ডেড কিন্তু যেটা করলাম সেটাই। আর কস্ট টিউন করতে পারো। তুমি এবার চাইছো, ধরো এইটা হচ্ছে সুইচ 1 হচ্ছে তোমার রুট সুইচ ফর ভিলান 10, ভেরি গুড। তার মানে এটা হবে রুট পোর্ট, সুইচ 2 এর রুট পোর্ট হবে ভিলান 10 এর জন্য কোনটা? শো স্প্যানিং ট্রি ভিলান 10, G0/0, মানে এই পোর্টের এই পাথের কস্ট হচ্ছে 4 আর এই পাথের কস্ট হচ্ছে 8। তুমি চাইছো আচ্ছা এইটাকে রুট পোর্ট করে দেবো, তার মানে এর কস্টটা বাড়াবো, আমি কস্টটা কমিয়ে দেবো কিংবা ওটা কমাতেও পারি। এটা বাড়িয়ে দেবো। ওটা ম্যানুয়াল করছি যখন। হ্যাঁ, কনফিগার টার্মিনাল, ইন্টারফেস,
Diga 0/0, Spanning Tree, VLAN 10, cost 10. কত কি যা খুশি লিখতে পারি স্যার এখানে 8 9 7 যা খুশি হ্যাঁ। লিখতে পারি। এটা একটা রেঞ্জ আছে, দেখিয়ে দিচ্ছি, অনেক বড় রেঞ্জ। থেকে 4096 2 into 10 to the power 8. এবার শো স্প্যানিং কি করো, এবার রুট হয়ে গেছে 0/3, কারণ এর কস্ট 10, এর কস্ট 4। তা যেটা আগে যেটা ছিল সেটারটা আমরা তো বাড়াতেও মানে আপনি তো এটা বাড়ালেন। হ্যাঁ, ওটা বাড়ালাম, ওটা কমিয়েও দিতে পারি। আরেকটা যেটা ছিল ওটাও তো কমিয়ে দিতে পারতাম না? হ্যাঁ 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 হ্যাঁ, ওদিকেরটা 8-এরটা যদি আমি 2 করে দিতাম, এবার ব্যাপারটা কি হতো, তাহলে আমাকে এইটাও কমাতে হতো, এইটাও কমাতে হতো। ক্লিয়ার হলো?